দীর্ঘদিন ধরেই গাজা যুদ্ধবন্ধে মধ্যস্থতার ভূমিকায় কাতার। ৯ সেপ্টেম্বর সেই কাতারেই হামলা চালিয়েছে ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উস্কানিমূলক এমন হামলায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এ অবস্থায় দোহায় ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২ দিনের শীর্ষ সম্মেলন ডেকেছে ক্ষুব্ধ কাতার। এতে উপস্থিত থাকবেন আরব ও ইসলামিক দেশগুলোর শীর্ষ নেতারা। ইসরায়েলকে সমুচিত জবাব দিতে এই সম্মেলনে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। নিউ ইয়র্ক টাইমস ও আল জাজিরার প্রতিবেদনের আলোকে এই সম্মেলনের খুঁটিনাটি আপনাদেরকে জানাবো। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। গাজা যুদ্ধ বন্ধে প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী গাজায় হামাসের হাতে আটক ৪৮ বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া ও যুদ্ধবিরতির কথা বলা হয়। প্রস্তাবে সম্মতি জানায় তেল আবিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে অপরপক্ষ হামাস শীর্ষ নেতাদের দোহায় বৈঠকে ডাকে কাতার। কিন্তু সেই আলোচনা শেষ হওয়ার আগেই হামলা চালায় ইসরায়েল। নিহত হন ৫ হামাস সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা। সৌভাগ্যবশত বেঁচে যান হামাসের শীর্ষ নেতারা। আর এ হামলার ব্যাপারে নেতানিয়াহু বলেন, হামাস নেতারা যুদ্ধবিরতির পথে বাধা সৃষ্টি করছে, তাদের অপসারণ জিম্মিদের মুক্তি ও যুদ্ধ শেষ করতে সাহায্য করবে। কাতার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। মার্কিন ঘাঁটিও আছে দেশটিতে। সেই কাতারে ইসরায়েলের এমন হামলা স্বাভাবিকভাবে দেখছে না আন্তর্জাতিক মহল। সর্বসম্মতভাবে নিন্দা জানানো হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররাও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনেছেন। ইসরায়েলের এমন আগ্রাসী আচরণে নড়ে চড়ে বসেছে দোহা। ১২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ছুটে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। আর সেই বৈঠক শেষে ঘোষণা দেন কাতার সমষ্টিগত প্রতিক্রিয়া দেখাবে, কারণ এই হামলা গোটা অঞ্চলকে ঝুঁকিতে ফেলেছে। ১৫ সেপ্টেম্বর আরব ইসলামিক শীর্ষ সম্মেলন সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকের প্রস্তাব চূড়ান্ত করবেন ১৪ সেপ্টেম্বর। এই বিষয়টি সফল করতে দোহায় জড়ো হয়েছে আমন্ত্রিত অতিথিরা। বৈঠকের ব্যাপারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি বলেন, ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ নিয়ে এই সম্মেলনে তেল আবিবের বিরুদ্ধে আলোচনা হবে। কাতারের ডাকা এই সম্মেলনে ৫৭ সদস্য বিশিষ্ট ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন বা ওআইসি এবং ২২ সদস্যের আরব লীগের নেতারা অংশ নেবেন বলে জানা গেছে। সম্মেলনে অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এবারের সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে শুধু আরব নেতাদের বিবৃতিতেই সীমাবদ্ধ থাকা দেখতে চায় না ইরান। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেন, শুধু বিবৃতি নয়, ইসরায়েলের উন্মাদনা ঠেকাতে যৌথ অভিযান প্ল্যাটফর্ম গঠন করতে হবে। সম্মেলনে ইসরায়েল বিরোধী জোরালো বিবৃতি দেওয়ার পাশাপাশি আঞ্চলিকভাবে ইসরায়েলি আগ্রাসন ঠেকাতেও করণীয় পদক্ষেপ নেবে মধ্যপ্রাচ্য। কেননা কাতারের আগে ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েল। আর গাজায় গণহত্যা ও পশ্চিম তীরে সামরিক অভিযান তো দীর্ঘদিন ধরেই পরিচালনা করছে নেতানিয়াহু সরকার। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা বা প্রতিরক্ষা চুক্তির কথা ভাবছে মধ্যপ্রাচ্য। এই চুক্তি কেবল অস্ত্র কেনাতে সীমাবদ্ধ থাকবে না, তবে উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নেবে না বলেই ধারণা বিশ্লেষকদের। কেননা তাতে ক্ষতিগ্রস্ত হবে নিজেদের উন্নয়ন কর্মসূচি। এই ক্ষতি চায় না মধ্যপ্রাচ্য। তাই সামরিক পদক্ষেপের পরিবর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিতে পারে মধ্যপ্রাচ্য। এক্ষেত্রে বাতিল হতে পারে ট্রাম্পের প্রথম মেয়াদে করা আব্রাহাম চুক্তি। এই চুক্তিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো। এছাড়া উপসাগরীয় সার্বভৌম তহবিলে থাকা প্রায় $৪ ট্রিলিয়ন আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে আর্থিক চাপ তৈরি করা হতে পারে এ সম্মেলনে।